সাল 2050 মানুষ পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। চারদিকে শুধু লাল মাটি, বিশাল পাহাড় আর পাথুরে প্রান্তর। নেই কোনো গাছপালা, নেই কোনো জন্তু জানোয়ার, নেই নদী, নেই পুকুর, নেই সাগর, নেই ঝর্ণা, কিছু নেই। কিন্তু তবুও যেন তাতে কারো কোনো সমস্যা নেই। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গড়ে উঠেছে সুপরিকল্পিত শহর, বিলাসবহুল আবাসন এবং মানুষের প্রয়োজনীয় প্রায় সবকিছুই সেখানে রয়েছে। কিন্তু এখানে কারো কোনো সমস্যা না হলেও যারা মুসলিম রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। সেটি হচ্ছে যে এই সম্পূর্ণ এক নতুন পৃথিবীতে, এক নতুন জগতে একজন মুসলিম যখন নামাজের জন্য দাঁড়াবেন তখন তিনি কি করবেন? পৃথিবীর মতো তো সেখানে মসজিদুল হারাম নেই, সেখানে কাবা নেই, সেখানে কোনো কিবলা নেই। তাহলে মঙ্গল গ্রহে বসবাসকারী মুসলিমরা কিবলার দিক নির্ধারণ করবেন কিভাবে? আর নামাজই বা পড়বেন কিভাবে? নামাজের সময় নির্ধারণ করবেন কিভাবে? তবে চিন্তা নেই, ইসলামী স্কলাররা ইতিমধ্যেই কিন্তু এর সমাধান বের করে ফেলেছেন যে মঙ্গলে যদি কখনো বসবাস সম্ভব হয় তাহলে মুসলিমরা কোন দিকে নামাজ আদায় করবেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে মঙ্গলে নামাজ ও ইবাদত বান্দেগীর এই রোমাঞ্চকর নিয়মগুলি নিয়ে। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শেষের দিকে গিয়ে আমি আমার ব্যক্তিগত একটি মতামত প্রকাশ করব যে আসলেই কি মঙ্গল গ্রহে বসতি স্থাপন করা সম্ভব কি না, এবং এটাও আমি কোরআন হাদিসের আলোকেই আমার এই মতামতটি পেশ করব। হয়তো আপনিও আমার এই মতামতের সাথে একমত হবেন। ইলন মাস্ক থেকে শুরু করে নাসা সবারই এখন একটাই লক্ষ্য যে মঙ্গল গ্রহে কিভাবে স্থায়ী বসবাস গড়ে তোলা যায়। কিন্তু এখন প্রশ্ন হলো যে একজন মুসলিমের জন্য মঙ্গল গ্রহে গিয়ে স্থায়ী বসবাস করা আদৌ কি জায়েজ? এটা জানতে হলে আমাদেরকে আরেকটু পেছনের দিকে যেতে হবে 2012 সালে। 2012 সালে নেদারল্যান্ডসের একটি বেসরকারি প্রতিষ্ঠান মার্স ওয়ান ঘোষণা দেয় যে তারা 2023 সালের মধ্যে মানুষকে মঙ্গল গ্রহে পাঠাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে তাদের এই মিশনটি ছিল শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রিপ বা একমুখী যাত্রা, অর্থাৎ মানুষকে তারা মঙ্গল গ্রহে পাঠাবে কিন্তু পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা তাদের ছিল না। 2013 সালে সারা বিশ্বের মানুষের কাছ থেকে তারা আবেদন গ্রহণ করতে শুরু করে। 18 বছরের বেশি বয়সী যে কোনো সুস্থ মানুষ এতে আবেদন করতে পারতেন। শুনে অবাক হবেন যে এর ফলাফল ছিল অবিশ্বাস্য। প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। ভাবুন তো, পৃথিবীর এত আরামায়েশ, পরিবার পরিজন আর পরিচিতি যে পরিবেশ রয়েছে সেগুলো ছেড়ে প্রায় 2 লক্ষ মানুষ একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াতে প্রস্তুত ছিলেন। কিন্তু ঠিক তখনই এই বিষয়টি নিয়ে আলিমদের মাঝে আলোচনা শুরু হয়। 2014 সালে সংযুক্ত আরব আমিরাতে জেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট GAIAE একটি ফতোয়া জারি করে জানান যে এই ধরনের একমুখী মঙ্গল অভিযান ইসলামে বৈধ নয়। তাদের মতে যেখানে বেঁচে থাকার সম্ভাবনার চেয়ে মৃত্যুর সম্ভাবনাই বেশি সেখানে স্বেচ্ছায় যাওয়া নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া শামিল। এই বিষয়ে তারা কোরআনের সেই আয়াতগুলোর কথা উল্লেখ করেন যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা নিজেদেরকে হত্যা করো না এবং নিজেদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। স্কলারদের মতে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়া নিশ্চিত মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়া শরিয়াতের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। তবে শেষ পর্যন্ত মার্স ওয়ান নামের এই মিশনটি বৈজ্ঞানিক সীমাবদ্ধতা এবং চরম আর্থিক সংকটের কারণে 2019 সালে দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায়। আরেকটি মজার বিষয় হলো যে আজও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর ছবি বা ভিডিও ভাইরাল হতে দেখি যেখানে দাবি করা হয় যে তিনি নাকি মঙ্গলে গিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাস্তবে তিনি সেই মার্স ওয়ান প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন অংশগ্রহণকারী বা দূত ছিলেন। কিন্তু যেহেতু প্রকল্পটি 2019 সালেই বন্ধ হয়ে গেছে, অতএব তার মঙ্গলে গিয়ে আর মরা হচ্ছে না। কিন্তু তবুও এখন পর্যন্ত আমরা তার ছবি বা ভিডিও ইন্টারনেটে ঘুরপাক খেতে দেখি। তো এই বিষয়টি সম্পূর্ণই গুজব। তো যাই হোক, ইলন মাস্কের ভাবনা কিন্তু একটু ভিন্ন রকম। তিনি মনে করেন যে কোনো বড় মহাজাগতিক দুর্যোগ বা পারমাণবিক যুদ্ধের কারণে পৃথিবী যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। তাই মানব জাতিকে টিকিয়ে রাখতে হলে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে মানুষের একটি স্থায়ী বসতি তৈরি করা প্রয়োজন। আর এই চিন্তা থেকেই তিনি 2002 সালে প্রতিষ্ঠা করেন স্পেসএক্স। ইলন মাস্কের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী চলতি বছর 2026 সালের শেষের দিকে মঙ্গলে পরীক্ষামূলকভাবে 5টি স্টারশিপ স্পেসক্রাফট পাঠানো হবে। উদ্দেশ্য মঙ্গল গ্রহে সফলভাবে এগুলোকে ল্যান্ডিং করানো। যদি 2026 সালের এই মানুষবিহীন অভিযানগুলি সফল হয় তবে 2028 থেকে 29 সালের মধ্যেই মঙ্গলে প্রথম মানুষবাহী স্পেসক্রাফট পাঠানো হবে।
তবে পরিস্থিতি এবং কারিগরি জটিলতা অনুযায়ী এই সময়সীমা 2031 সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে। ইলন মাস্কের স্বপ্ন হলো যে আগামী 20 বছরের মধ্যে মঙ্গল গ্রহে একটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ শহর বা মানব সভ্যতা গড়ে তোলা। একদিকে ইলন মাস্কের স্বপ্ন হচ্ছে পৃথিবী থেকে সরাসরি মঙ্গলে যাত্রা, অন্যদিকে নাসা কিন্তু এই পুরো বিষয়টাকে আরেকটু ভিন্নভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের পরিকল্পনা হলো যে আগে চাঁদে বসতি তৈরি করা, তারপর ধাপে ধাপে মঙ্গলে পা রাখা। এই লক্ষ্যেই চলছে তাদের আর্টেমিস কর্মসূচি। 2026 সালের এপ্রিলে আর্টেমিস 2 মিশনে 4 জন নভোচারী কিন্তু চাঁদে প্রদক্ষিণ করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। পরিকল্পনা অনুযায়ী আর্টেমিস 3 এবং আর্টেমিস 4 মিশনের মাধ্যমে নভোচারীরা চাঁদে অবতরণ করবেন এবং ধীরে ধীরে চাঁদে গড়ে তোলা হবে একটি স্থায়ী চন্দ্রঘাঁটি। নাসার পরিকল্পনা অনুযায়ী চাঁদে অর্জিত এই অভিজ্ঞতা এবং প্রযুক্তি কাজে লাগিয়েই তারা 2030-এর দশকের মাঝামাঝি সময়ে মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতি নেবে। তো নাসা বা ইলন মাস্কের এই মঙ্গল মিশনের পরিকল্পনার পর আর কোনো ইসলামিক প্রতিষ্ঠান কিন্তু নতুন করে কোনো ফতোয়া জারি করেনি। এর মূল কারণ হলো যে নেদারল্যান্ডসের সেই প্রজেক্টটি ছিল একমুখী বা মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে আসা। কিন্তু ইলন মাস্ক এবং নাসার মিশনটি সম্পূর্ণ আলাদা। স্পেসএক্স শুরু থেকে জানাচ্ছে যে তাদের এই স্টারশিপ রকেটে করে মানুষকে মঙ্গলে পাঠানোর পর পুনরায় নিরাপদে পৃথিবীতে আবার ফিরিয়েও আনা হবে। যেহেতু এখানে ফিরে আসার পথ খোলা আছে, তাই একে কোনোভাবেই আত্মহত্যা বলা যায় না। অতএব মুসলিমরা চাইলে মঙ্গল গ্রহে যেতে পারেন। তাছাড়া ইসলামী শরিয়া অনুযায়ী বিজ্ঞান, জ্ঞান অর্জন কিংবা নতুন কোনো গ্রহ আবিষ্কারের উদ্দেশ্যে মহাকাশে ভ্রমণ করা কিন্তু নিষিদ্ধ নয়। বরং পবিত্র কোরআনের সূরা আর-রহমানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে, হে জিন ও মানব জাতি, আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা যদি তোমরা অতিক্রম করতে পারো তবে করো, কিন্তু তোমরা তা পারবে না উপযুক্ত শক্তি ও জ্ঞান ছাড়া। তাই আলেমদের মতে মানুষ যদি উন্নত প্রযুক্তি ও নিরাপত্তার সাথে মহাকাশে যাত্রা করে তবে তা সম্পূর্ণ বৈধ বা হালাল। এখন একটি দারুণ রোমাঞ্চকর বিষয় কল্পনা করা যাক। ধরুন 2026 সালে ইলন মাস্কের পরীক্ষামূলক মিশন সফল হলো, বা নাসা চাঁদে সফলভাবে বসতি স্থাপন করে তারাও মঙ্গল অভিযানে সফল হলো এবং 2031 সালের মধ্যে মঙ্গলে একটি নিরাপদ শহর গড়ে উঠল। এখন মুসলিমরা যদি মঙ্গল গ্রহে বসবাস করতে চায়, এখন প্রশ্ন হলো সেখানে নামাজ পড়ার সময় কিবলা কিভাবে নির্ধারণ করা হবে, রোজা বা হজ কিভাবে পালন করা হবে। পৃথিবীর মতো তো মঙ্গলে কোনো কাবা ঘর নেই, পৃথিবীর মতো কোনো চাঁদ নেই এবং পৃথিবী থেকে মঙ্গল গ্রহ কোটি কোটি কিলোমিটার দূরে। হয়তো খালি চোখে মঙ্গল গ্রহ থেকে পৃথিবী দেখাও দুষ্কর এবং পৃথিবী এবং মঙ্গল গ্রহ তাদের কক্ষপথে অনবরত ঘুরে যাচ্ছে। তো এই জটিল প্রশ্নের সমাধানেও বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার ও ফতোয়া বোর্ডগুলো কিন্তু চমৎকার কিছু সমাধান দিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, এই কিবলা নির্ধারণের যে জটিল সমস্যাটি, এটা কি বাস্তবে মুসলিমদের সামনে কখনো এসেছে, নাকি এটি কেবল একটি কাল্পনিক আলোচনা? উত্তর হলো হ্যাঁ, ইতিপূর্বে এসেছে এবং এর সমাধানও বাস্তবে দেওয়া হয়েছে। মঙ্গল গ্রহে নয়, বরং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। 2007 সালের অক্টোবর মাসে মালয়েশিয়ার প্রথম নভোচারী ডক্টর শেখ মুজাফফর শুকর সোয়ুজ TMA-11 মহাকাশ যানে চড়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যান। ঘটনাক্রমে তার এই যাত্রা পড়েছিল রমজান মাসের শেষের দিকে। ফলে যাত্রার আগেই মালয়েশিয়ার সরকার প্রায় 150 জন ইসলামী আলেম, বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে একত্রিত করে একটি ফতোয়া বোর্ড তৈরি করেছিলেন। তাদের দীর্ঘ গবেষণার ফলাফল ছিল 18 পাতার একটি অফিসিয়াল গাইড বুক, যার নাম ছিল গাইডলাইন্স ফর পারফর্মিং ইসলাম রাইটস অ্যাট দি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই গাইড বুকে কেবলা নির্ধারণের জন্য একটি স্পষ্ট ক্রমধারা দেওয়া হয়েছিল। প্রথমে চেষ্টা করতে হবে সরাসরি কাবার দিকে মুখ করার। তা যদি সম্ভব না হয় তাহলে কাবার ঊর্ধ্বমুখী রেখা বরাবর প্রজেকশনের দিকে মুখ করা। তাও যদি সম্ভব না হয় তাহলে সামগ্রিকভাবে পৃথিবীর দিকেই মুখ করতে হবে। আর যদি কোনোভাবে পৃথিবীর দিক নির্ধারণ করা সম্ভব না হয় তাহলে যেই দিকে সুবিধা সেই দিকেই মুখ করে নামাজ পড়া যায়। এখানে আরও একটি জটিল সমস্যা ছিল নামাজের সময় নির্ধারণ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রতি 90 মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, ফলে 24 ঘন্টায় সেখানে 16 বার সূর্যোদয় ও সূর্যাস্ত ঘটে। তাহলে 5 ওয়াক্ত নামাজের সময় কিভাবে গণনা করা হবে? আলেমরাও এখানে অনেক সুন্দর একটি সমাধান দেন। নভোচারীরা যে স্থান থেকে উৎক্ষেপণ হয়েছে, অর্থাৎ যে স্থান থেকে সেই রকেটটিকে লঞ্চ করা হয়েছিল, সেই স্থানের সময় অনুযায়ী সেই নভোচারীকে নামাজের সময় বের করে তাকে নামাজ পড়তে হবে, বা সেই দেশের বা সেই স্থানের সময় অনুযায়ী তাকে রোজা রাখতে হবে।
তো মালয়েশিয়ার এই নভোচারী ডক্টর শুকর তিনি কাজাখস্তানের সময় অনুযায়ী তিনি নামাজ পড়েছেন এবং রোজা রেখেছেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই তিনি ঈদ উদযাপন করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনি পরবর্তীতে আরও জানিয়েছিলেন যে সেখানে তিনি যেভাবে নামাজ পড়তেন, তিনি তার যে 2 পা রয়েছে সেই 2 পা তিনি আগে বেঁধে নিতেন, বেঁধে নিয়ে নিজেকে স্থির করে তারপর তিনি নামাজ আদায় করতেন। তো মূলত 2007 সালের মালয়েশিয়ার তৈরি করা এই গাইড বুকটি এখনও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অথবা পৃথিবীর বাইরে কিভাবে ইবাদত বন্দেগী করা হবে তার মডেল হিসেবে কিন্তু এখনো কাজ করছে। যেমন মুসলিম নবচারী হাজ্জা আল মানসুরি বা সুলতান আল নিয়াদির মতো পরবর্তী মুসলিম নবচারীরাও কিন্তু মূলত এই একই নীতিমালা অনুসরণ করেছিলেন। অতএব মঙ্গলে বসবাসকারী বাসিন্দাদের পৃথিবী নামক গ্রহের দিকে মুখ করেই নামাজ পড়তে হবে, কারণ দূর মহাশূন্য থেকে পৃথিবীর দিকে মুখ করা মানেই পরোক্ষভাবে পবিত্র কাবার দিকেই মুখ করা। তবে মিশরের বিখ্যাত ফতোয়া বোর্ড দার আল ইফতা তাদের মতে পৃথিবীর সীমানা পেরিয়ে গেলে কিবলার কঠোর বাধ্যবাধকতা অনেকটাই শিথিল হয়ে যায়। পবিত্র কোরআনে সূরা বাকারার 115 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর সত্তা বিদ্যমান। তাই মঙ্গলে কাবার সঠিক অবস্থান জানা অসম্ভব হলে যে কোনো একদিকেই মুখ করে নামাজ পড়লেই নামাজ কবুল হয়ে যাবে। ঠিক যেমন পৃথিবীতে থাকা আমরা কোনো দ্রুতগামী ট্রেন, বাস বা লঞ্চে যখন নামাজ পড়ি তখন প্রথমে কেবলার দিক নির্ধারণ করি। কেবলার দিক নির্ধারণ করে যখন আমরা নামাজে দাঁড়াই, এরপর সেই দ্রুতগামী যানটি যদি কেবলার বিপরীত দিকেও চলে যায় তবুও কিন্তু আমাদের নামাজ হয়ে যায়। অতএব মঙ্গলের ক্ষেত্রেও বিষয়টি তেমন। সুতরাং বিজ্ঞান যতই উন্নত হোক আর মানুষ মহাবিশ্বের যে প্রান্তে যাক না কেন, আল্লাহর ইবাদতের নিয়ম সবসময় সহজ ও চমৎকার। এবার আসা যাক সবচেয়ে বড় বাস্তবতায়। মানবজাতি কি আসলেই পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে স্থায়ীভাবে বসবাস করতে পারবে? বিজ্ঞানের উত্তর কিন্তু এখনও সরাসরি না। মঙ্গলে আমরা পৃথিবীতে যেভাবে স্বাধীনভাবে বাঁচি সেভাবে বসবাস করার কোনো সুযোগ নেই। স্পেস স্যুট ছাড়া সেখানে এক মুহূর্ত নিঃশ্বাস নেওয়া অসম্ভব। চারপাশের তাপমাত্রা ফ্রিজের চেয়েও শতগুণ বেশি ঠান্ডা, -60 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। আর বায়ুমণ্ডলে রয়েছে বিষাক্ত ঘ্যাসে ভরা। আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ খুলে এক মুহূর্ত নিঃশ্বাস নিতে পারবেন না। কৃত্রিমভাবে তৈরি ঘরের ভেতরে আপনাকে বন্দী হয়ে থাকতে হবে। এখন আপনি কি চাইবেন যে সারা জীবন 4 দেয়ালের ভেতরে কাটাতে, যেখানে ঘরের বাইরে পা রাখতেই আপনাকে পড়তে হবে ভারী ভারী স্যুট এবং যে কোনো ছোটোখাটো দুর্ঘটনায় আপনাকে সেখানে নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে হবে? অতএব পৃথিবীতে আমরা যেভাবে স্বাধীনভাবে বাঁচি, যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করি, যেভাবে স্বাধীনভাবে নিঃশ্বাস নেই, এর কোনোটাই আপনি মঙ্গল গ্রহে পাবেন না। ইনফ্যাক্ট আমাদের এই সৌরজগতের মধ্যে এমন কোনো গ্রহই নেই যেখানে মানুষ প্রাকৃতিকভাবে বাঁচতে পারবে। এমনকি আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেও বিজ্ঞানীরা এখন পর্যন্ত একটি গ্রহ আবিষ্কার করতে পারে নাই যেটা হুবহু পৃথিবীর মতো, যেখানে মানুষ পৃথিবীর মতো স্বাধীনভাবে বাঁচতে পারবে। আর যদি কোটি কোটি আলোকবর্ষ দূরে এমন কোনো গ্রহ বিজ্ঞানীরা পেয়েও থাকে, তবুও সেখানে যাওয়ার মতো যান এখনো পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এক কথায় মানুষকে এই পৃথিবীতেই স্থায়ীভাবে বসবাস করতে হবে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে ইসলামের অধিকাংশ মৌলিক ইবাদত পৃথিবী ও কাবা কেন্দ্রিক। উদাহরণস্বরূপ হজ আদায় করতে হলে অবশ্যই আপনাকে কাবা শরীফে উপস্থিত হতে হবে। ঈদ এবং ইসলামিক ক্যালেন্ডারের সময় নির্ধারণ পৃথিবীর চাঁদের গতির সাথে গভীরভাবে সম্পর্কিত। অনেকেই বলতে পারেন যে মঙ্গল গ্রহেরও তো নিজস্ব 2টি চাঁদ রয়েছে। হ্যাঁ, মঙ্গল গ্রহের 2টি চাঁদ রয়েছে, একটি হচ্ছে ফোবস এবং আরেকটি হচ্ছে ডেমস। কিন্তু এই দুটির চাঁদের যে গতিবিধি তা পৃথিবীর চাঁদের মতো নয়। ফোবস নামক যে চাঁদটি রয়েছে এটি প্রায় 7 ঘন্টার কিছুটা অধিক সময় নিয়ে একবার মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করে। অর্থাৎ এই ফোবস নামক চাঁদটি একদিনে মঙ্গল গ্রহকে একাধিকবার প্রদক্ষিণ করে। এবং ডেইমস নামের যে চাঁদটি রয়েছে এটি প্রায় 30 ঘন্টায় মঙ্গল গ্রহকে একবার প্রদক্ষিণ করে। অতএব এই চাঁদ দুটি দিয়ে সময় গণনা বা নির্ধারণ করার কোনো সুযোগ মঙ্গল গ্রহে নেই। অপরদিকে আল্লাহ তাআলা পৃথিবীতে সূর্য ও চাঁদকে মানুষের সময় নির্ধারণের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। ইসলামী মাস, রমজান, ঈদ এবং ইবাদতের সময়সূচি এই ব্যবস্থার সাথেই সম্পর্কিত।
এছাড়াও নামাজের জন্য কিবলার দিকও নির্ধারণ করতে হয়, যা সরাসরি কাবা শরীফের সাথে সম্পর্কিত। কিন্তু পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করলে এই বিষয়গুলো বাস্তবে অত্যন্ত জটিল হয়ে পড়বে। তাই আমার কাছে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকেই মানবজাতির প্রধান ও স্থায়ী আবাস হিসেবে নির্ধারণ করেছেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক আয়াতে বলেছেন যে আমি পৃথিবীকে তোমাদের জন্য বাসযোগ্য হিসেবে তৈরি করেছি এবং আকাশকে ছাদ স্বরূপ। মানুষ হয়তো ভবিষ্যতে গবেষণা, অনুসন্ধান বা সাময়িক অবস্থানের জন্য অন্য কোনো গ্রহে যেতে পারেন, কিন্তু পৃথিবীর বিকল্প হিসেবে সেখানে একটি পূর্ণাঙ্গ স্থায়ী মানব সভ্যতা গড়ে উঠবে এমন ধারণা ইসলামের সামগ্রিক কাঠামোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলে আমার কাছে মনে হয় না। আমার মতে মানব জাতির আদি এবং অন্ত এই পৃথিবীতেই। পৃথিবীর বাইরে মানুষ কখনোই স্থায়ী বসবাস গড়ে তুলতে সক্ষম হবে না। তো এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।